আজকের গল্প টুনির মাছের গাছ। বৌমা, ও বৌমা, কোথায় গো তুমি? বলি কত বেলা হয়ে গেছে দেখেছো? আমার তো ভীষণ খিদে পেয়েছে, আর আমার ছেলে তো খেয়ে কাজে যাবে। তুমি এখনো যে রান্না বসালে না, এখন কি হবে শুনি? কখন রান্না হবে আর কখন খাবো আমরা বলো তো? আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি রান্না শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো, উনুনে এক্ষুনি হাঁড়ি চাপাও, নইলে আজকে আমাদের না খেয়ে মরতে হবে মনে হচ্ছে। এইসব কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর মিনু আবারও ওর বৌমার কাছে ফিরে যায়। কি গো বৌমা, এখনো দেখেছি উনুনে হাঁড়ি চাপানো রয়েছে, রান্না আর হতে কত সময় লাগবে বলো তো? মা গো, আপনি আমাকে বলে গেলেন উনুনে হাঁড়ি চাপাবো, আমি তো তাই করলাম। এখন রান্না হতে কতক্ষণ লাগবে আমি কি করে বলবো? হাই হাই, সত্যিই তো তুমি উনুনে হাঁড়ি চাপিয়ে বসে আছো, এখনো উনুনে আগুনই দাওনি, তবে খাবারটা কবে হবে? আর রান্নাই বা শেষ হবে কি করে? তাহলে বন্ধুরা, ওরা হলো পাহাড়তলি এলাকার এক পাখির পরিবার। এই পরিবারে মিনু টুনটুনি, তার ছেলে টোনা ও বৌমা টুনিকে নিয়ে বাস করে। বৌমা টুনি ছিল খুব বোকা, তাই বৌমাকে মিনু একদম পছন্দ করতো না। কিন্তু সেটা তার ছেলে টোনা বুঝতে পারতো না। এই বোকা বৌমাকে নিয়ে আমি আর পারি না, কেন যে ঈশ্বর আমার কপালে এমন একটা বৌমা জুটিয়েছেন। যাও তো আমার রান্নাঘর থেকে, দূর হও, তোমাকে আর রান্না করতে হবে না। এইসব বলে মিনু টুনিকে রান্নাঘর থেকে তাড়িয়ে দেয়। বৌমা টুনি সবসময় এই ধরনের বোকামের জন্য মিনুর কাছে বকা হতো। কি গো টুনি, তুমি এইভাবে মুখ ভার করে বসে আছো কেন? মায়ের কাছে আবার বকাঝকা খেয়েছো নাকি? হ্যাঁ, থাকতে বাদ দাও এসব, আমার ভীষণ খিদে পেয়েছে, চলো তো এবার আমরা খাবারটা খেয়ে নিই। এরপর ওরা তিনজনে একসাথে খাবার খেতে বসে। খাবার শেষ হওয়ার পর মিনু টুনাকে বলে, শোন বাবা, তোর বউয়ের বোকামি নিয়ে আমি আর পারছি না রে, তাই আমি বলছিলাম কি, আমি বরং ঘরে সব কাজ করব, টুনি না হয় তোর সাথে জমি চাষ শিখুক। মায়ের কথা মতো টোনা টুনিকে রোজ জমিতে নিয়ে যাওয়া শুরু করে। ও কিভাবে ফসল চাষ করতে হয় তা শেখায়। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন টুনি জমি থেকে বাড়িতে ফেরার পর মিনু টুনিকে প্রশ্ন করে, বৌমা, ও বৌমা, জমির কাজকর্ম কেমন চলছে বলো তো? তা বলছি, জমির কাজ অল্প অল্প শিখতে পেরেছো নাকি বলো তো, না এখনো বোকামি করছো? না মা না, বোকামি করতে যাবো কেন বলেন তো, আমি তো মাঠের অনেক কাজই শিখেছি, জমি কুপিয়ে নরম করে জমিতে বীজ রোপণ করাও শিখে গেছি। আমি আর আগের মতো বোকা নই গো মা। তাই নাকি বৌমা? তবে তো তুমি অনেক কাজ শিখে গেছো। তা বলছিলাম কি, কোন সবজির চাষের জন্য কি বীজ রোপণ করতে হয় বলো তো? ও এই কথা, এই তো লাউ চাষের জন্য লাউ বীজ, কুমড়ো চাষের জন্য কুমড়ো বীজ, আর বেগুন চাষের জন্য বেগুন বীজ রোপণ করতে হয়। ও মা, সত্যি তো বৌমা, তুমি তো দেখছি এই কদিনে অনেক কিছুই শিখে গেছো। তা বলো তো দেখি, মাছ চাষের জন্য কি বুনতে হয়? ইয়ে মানে, মাছের তো কোনো বীজ হয় না মা, তবে মাছ চাষের জন্য কি বুনতে হয় বলুন না মা, কি বুনতে হয়? এই তো পেয়েছি, মাছ চাষের জন্য মাছের কাঁটা বুনতে হয় মা। তাই নাকি? তাহলে তো বৌমা এবার তো দেখছি মাছ চাষ করতেই হবে। তো বাবা টোনা, তুই তো দেখছি তোর বউকে ভালোই চাষবাস শিখিয়েছিস। শোন টোনা, কাল থেকে তোর মাঠে যাওয়া বন্ধ, কাল থেকে বৌমাই মাঠে একা চাষ করবে আর মাছ চাষ করবে। আর তুমি ভেবো না বৌমা, আমি চাষের জন্য তোমাকে কাল অনেকগুলো মাছের কাঁটা এনে দিব, কেমন? এইভাবেই দিনটা কেটে যায়। রাত পেরিয়ে সকাল হয়। মিনু তার কথা মতো বৌমাকে অনেকগুলো মাছের কাঁটা জোগাড় করে দেয়, আর সেসব নিয়ে বোকাটুনিও মাঠে যায় আর সবজি বীজের মতো মাঠের কাঁটাগুলো রোপণ করে। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। কি গো বৌমা, তোমার মাছের খেতে কি মাছ রোপণ হলো? সেই তো কবেই তুমি জমিতে মাছের কাঁটা বুনেছো। না মা, এখনো তো কোনো গাছ হয়নি, কাঁটা থেকে যে কিভাবে মাছের গাছ হবে সেটাই ভাবছি মা। ভাবনা চিন্তা বাদ দাও বৌমা, তবে তুমি যদি জমিতে মাছ চাষ করতে না পারো তাহলে তুমি কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাক গে, এবার মাঠে যাও তুমি।
মিনুর মুখে এমন কথা শুনে টুনি মুখ ভার করে সেখান থেকে চলে যায়। আর মিনু মনে মনে ভাবে, যাক, বোকা বৌমাকে তাড়ানোর একটা উপায় আমি পেয়েই গেছি। যে করেই হোক এবার মাছ চাষের অজুহাতে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এইসব ভেবে মিনু মনে মনে ভীষণ খুশি হয়। আর এদিকে টুনি জমিতে গিয়ে মাছের গাছ দেখতে না পেয়ে বেশ চিন্তায় পড়ে যায় আর জমির পাশে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই সেদিক দিয়ে যাচ্ছিল এক জাদুকর পাখি। সে টুনিকে এভাবে মুখ ভার করে বসে থাকতে দেখে বলতে থাকে, কি রে, কি হয়েছে তোর? তুই এভাবে মুখ ভার করে বসে আছিস কেন? কিসের এত দুঃখ তোর, বলতো আমাকে খুলে। তারপর টুনি তার মাছ চাষের ব্যাপারে তাকে সব দুঃখের কথা খুলে বলে। আর সবটা শুনে জাদুকর পাখির টুনির উপর খুব খারাপ লাগে। আর জাদু করে টুনির জমিতে মাছের গাছ ফলায় আর তাতে মাছও ধরা থাকে। আর কাঁদিস না, এই দেখ তোর জমিতেও মাছের চাষ হয়েছে, কিন্তু আমি তোর জমিতে মাছের চাষ করিয়ে দিয়েছি, তা কিন্তু তুই কাউকে কখনো বলবি না, কেমন? তারপর টুনি জাদুকরকে ধন্যবাদ জানাতে থাকে আর খুশি মনে বাসায় চলে যায়। মা, ও মা, শুনেছেন? কোথায় আপনি? ও মা, আমার জমিতে মাছের চাষ হয়েছে মা, আর অনেক মাছও ধরেছে আমার মাছ গাছে। এই কি বৌমা, তোমার মাথাটা কি একেবারে গেছে নাকি বলো তো? মাছের কাঁটা থেকে মাছের গাছও হয়েছে, আবার সেই গাছে নাকি মাছও ধরেছে। তবে চলো তো মাঠে, আগে গিয়ে তোমার মাছের গাছগুলোই দেখে আসি। এরপর মিনু, টুনটুনি, টোনা ও টুনি সকলে মিলে মাঠে যায়। আর গিয়ে সত্যি সত্যি মাছের গাছ দেখে, তা দেখে মিনু আর টুনা ভীষণ অবাক হয়ে যায়। জমিতে মাছের চাষ, এটা কি করে সম্ভব? বলো তো বৌমা, বলো না, এটা কি করে সম্ভব? এটার পিছনে কি ঘটনা আছে? নইলে কিন্তু তুমি অনেক বিপদে পড়বে বলে দিলাম। মিনুর কথা শেষ হতে না হতেই জাদুঘর পাখিটি সেখানে চলে আসে আর বলে, কি রে মিনু, খুব অবাক হয়েছিস তাই না? জমিতে মাছ চাষের বাহানায় এমন একটা সহজ সরল মেয়েকে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করবি? সেটা আমি কি করে হতে দিই বল? তাই আমি জাদু করে ওইসব ঘটিয়েছি। এই সব কিছুই মায়া, কোনো কিছু সত্যি নয় রে। মা, তুমি টুনিকে তাড়ানোর জন্য এইসব পরিকল্পনা করেছিলে, আর তার জন্য তুমি আমাকে মাঠে আসতে দাওনি? আমি তো ভাবতেই পারছি না যে আমার মা এমন কিছু করতে পারে। আমার ভুল হয়ে গেছে রে বাবা, আমার ভুল হয়ে গেছে বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আজ থেকে আমি বৌমাকে নিজের মেয়ের মতোই দেখব। ক্ষমা করে দে তোরা আমাকে। মিনুর মুখে এমন কথা শুনে টোনা, টুনি, জাদুঘর সবাই খুশি হয় আর মাঠের গাছও সব অদৃশ্য হয়ে যায়। আর জাদুঘরও সেখান থেকে চলে যায়। তারপর থেকে মিনু ছেলে টোনা ও বৌমা টুনিকে নিয়ে আনন্দে বাকি জীবন কাটাতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।